আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের জন্য একটি দারুণ মজার এক্সক্লুসিভ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাসাবো এলাকায় যারা আছেন তারা চিনবেন। এটা হচ্ছে বাসাবোতে সালাম ডেইরির যে বালুর মাঠ, ওই জায়গাটা। তো এখানটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক কিছু নিয়ে এখানে বসে, অনেক খাবার, তারপর হচ্ছে কাপড় চোপড়, মানে অনেক কিছু জিনিস, তরকারি। আমি পুরো ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পারবেন আজকে এখানে চলে এসেছি, আমার বাচ্চাদের বায়না, ওরা খেলনা কিনবে, তাই ওদেরকে নিয়ে এখানে চলে এসেছি। আর আমি সৌদি আরব থেকে আসার বেশ কয়েকদিন পরেরই এই ভিডিওটি, খুব বেশি দিন আগের ভিডিও না এটা। তো এখানে আমি যখন শ্যুট করছিলাম, তো একটা বাচ্চা দেখতে পেরেছেন, ও আমাকে বলছিল যে লতির ছবি তুলছে। তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন খালা কচু বেছে দিচ্ছে। তো এই খালা থেকে আমরা এখান থেকে এই যে কচু কিনে নিয়েছি। তো খালার সাথে কিছু মজার কথা হচ্ছিল। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর ভিডিওটি যারা অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। এবং নতুন করে যারা আমার চ্যানেলটি ভিউ করবেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে। আর এখানে আমরা এসেছিলাম, আমি, আমার মা, আমার 2 বেবি, আর হচ্ছে আমার বান্ধবী, ছোটোবেলার বান্ধবী ঝুমুর। ওকে ভিডিও শেষের দিকে দেখতে পারবেন, ও একটু বিজি আছে, ও একটু পরে এসেছিল, তাই ভিডিও শেষের দিকে দেখতে পারবেন। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের মজাদার ভিডিওটি। আর হ্যাঁ, আরেকটি কথা বলি, আমার কিছু ইন্ডিয়ান দর্শক আছেন, মানে ইন্ডিয়ান কিছু দিদিরা আছেন আমার কাছে, ওনারা বলেছেন যে বাংলাদেশের ভিডিও দেখতে চায়। তো বিশেষ করে ওই আপুদের বা দিদিদের জন্যই আজকের ভিডিওটি। তো দিদিরা, আপনারা যারা দেখবেন ভিডিওটি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের বাংলাদেশের মানে ঢাকার পরিবেশ আপনাদের কাছে কেমন লাগছে। তো দেখতে থাকুন মজাদার ব্লগ ভিডিওটি। আচ্ছা চলো আমরা ঘুরে আসি। তো আসো, খেলনার দোকান তো সামনে। এত অধৈর্য হইলে হয় নাকি? দেখো রিক্সা, দেখো মা। আগে তো ছিল না, এটা ছিল না। হ্যাঁ, এই 3টা তো ছিল না আগে, তাই না? কই খেলনার দোকান? কিনারে দিয়া হাঁটো, কিনারে। কি
এখন সামনে দোকান ছিল, এখন সামনে দোকান আছে। আচ্ছা আসো। আচ্ছা যাচ্ছি তো বাবা। দেখো এখানে এখানে অত বড় সাইজের গুলা কিন্তু নেওয়া যাবে না, অনেকগুলো আছে এখন বাসায় রাখার সমস্যা। এখানে আছে ভ্যারাইটিস টাইপেরই আছে, এই যে দেখো দেখি আসো তোমরা দাঁড়াও, মোবাইল ধরা লাগবে। দাও এটা, দাও আমার হাতে দাও। তুমি আবার হারায় যাও না। এই যে মা, ও যে মশারি কত করে দিব? ওই যে মশারির কুশন দেখতেছি সাপের। তো কালারফুল হইলেই ভালো লাগে না? এগুলো না, নিচে এগুলো না, এগুলাই ঠিক আছে কটনের মধ্যে। না ভাইয়া এই টাইপেরই নিব। কত করে এগুলো? 100 টাকা করে। এইটা ভালো লাগছে একটু না? 60 টাকা দিবে না? আসো। কই নানু কই? কটন বাস নিতে হবে একটা। এই জায়গায় খালার কাছে তো নাই। এই ছোট ছোট হাঁড়ি পাতিলগুলো দেখে একবারে সেই শৈশবে ফিরে গিয়েছিলাম। আর দেখতে আমার কাছে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছে আবার আমি কিনে নিয়ে যাই, ছোটোবেলায় যেভাবে খেলা করতাম এগুলো দিয়ে এভাবে নিয়ে যাই। তো আমার তো দুইটাই ছেলে বেবি, মেয়ে বেবি হলে তো অবশ্যই আমি এখান থেকে সব কিছু আইটেম কিনে নিয়ে যেতাম। তো দেখে খুবই ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। চলো চলো। এই যে এইখানে দেখো আসলে নাই, তো হাড়ি সব এরকমই, ওইটা নেই। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট সিঙ্গারা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলো কিন্তু খুবই ছোট, কিন্তু ক্যামেরায় কিন্তু বেশ বড়ই দেখা যাচ্ছে, একদম ছোট ছোট সাইজের, এবং 2 টাকা করে ছিল প্রতিটার পিস, কিন্তু খেতে খুবই মজা এটা। কি ভাজতেছে এগুলা? আলুর চপ।
ছোট ছোট আলুর চপ না, এগুলো কত করে একটু উঠাও? 2 টাকা পিস। 2 টাকা না? আচ্ছা, আর ওই যে ওইগুলো কি এগুলা? এগুলো হচ্ছে মাশরুম। মাশরুম। আচ্ছা, মাশরুম কত করে? মাশরুম 10 টাকা পিস। আচ্ছা, এখানে কিন্তু আমি আর আমার বান্ধবী খাচ্ছি, ও কিন্তু অলরেডি চলে এসেছিল। তো এই যে এখানে দেখতে পেরেছেন আমি সিঙ্গারা, তারপর হচ্ছে আলু চপ নিয়েছি, তবে সিঙ্গারাটাই বেশি মজা ছিল। আর আমার বান্ধবী খেতে চেয়েছিল মাশরুম, তো পরে ওর জন্য মাশরুম নেওয়া হয়েছে, ও খেয়েছে, মাশরুমটা দিয়েছে পরে, তখনও মাশরুম ভাজা হয়নি। তো এখানে সবগুলো আইটেমই মোটামুটি খুব ভালো ছিল, ভালোই লাগছিল খেতে। তো আপনারা আপনাদের চোখের সামনে যাদের এরকম পড়বে ছোট ছোট সিঙ্গারা, এটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজা। মাঠের কোনায় এখানে একটা আপার চটপটি ফুচকার দোকান ছিল, তো উনি এখানে স্যুপ, চটপটি, ফুচকা, ঝালমুড়ি এগুলো বিক্রি করে। তো বাচ্চারা বলছিল যে মানে ফুচকা খাবে, তো মাকে আর বাচ্চাদেরকে ওখানে বসিয়ে দিয়েছি দোকানের ভেতরে। আর এখানে আমি একটু আপার সাথে গল্প করছিলাম আর একটু শ্যুট করছিলাম আপনাদের জন্য। তো দেখে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ উনি কিন্তু মাত্রই এটা রেডি করছিলেন। এর আগে হচ্ছে 2টা আন্টি ছিল, ওনাদেরকে ঝালমুড়ি বানিয়ে দিয়েছিলেন, আর আমাদের জন্য ফুচকা তারপর চটপটি রেডি করছিলেন, মানে মাত্রই শুরু করছিলেন আর কি। তো এই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আপনারা দেখে ভাবতে পারেন যে ওনার কাপড়টা এভাবে চলে আসছে, তো উনি কিন্তু এখানে পর্দা করেই এই মানে এখানে এই যে চটপটি ফুচকার বিজনেসটা করেন। উনি একদম পুরোপুরি কিন্তু বোরখা পরা ছিলেন, একদম মুখ টুক ঢেকে। তো আসলে মহিলারা পর্দা করেও কিন্তু যে কোনো ব্যবসা সুন্দরভাবেই কিন্তু করতে পারে, হালাল ব্যবসা সুন্দরভাবেই কিন্তু করতে পারে। তো এটাই হচ্ছে এই জলজন্ত প্রমাণ। তো এখন আজকাল অবশ্যই এরকম অনেকই দেখা যায়, তো এই আর কি, দেখে ভালো লাগলো। আর আপার যেই বেবিটা ছিল ওর সাথে আমি দেখুন একটু কথা তোমাকে একটু বলেছি। ভিডিও করি। তোমার নাম কি? হ্যাঁ, ইসরাত আয়ানা। ওয়াও, মাশাআল্লাহ, সুন্দর নাম। কিউটি বেবি, কিউটি বেবি। আমাদের ওই দোকানে আপনি যদি গুগলে অ্যাড দেন, হ্যাঁ, সার্চ করেন, তাহলে আমাদের ওই দোকানে চলে আসবে। আচ্ছা, স্কপিস এন্ড জুস বার চলে আসবে। ঠিক আছে, বুঝছেন? আমাদের এখানে মানে আমেরিকা পর্যন্ত একবার ফুল গেছে। আচ্ছা। আমাদের তো গ্যাস থাকে না, কি যে অবস্থা, মানে আর সকাল থেকে দুপুরের পর থেকে আবার আসে আর কি। আমাদের সামান্য কমে মরিচের ঝাল লাগতেছে। আর এটা মশলা। নামাজ পড়াইছে। খাও সাপি, ফুচকা খাও। মজা, ফুচকা মজা। মজা। খাও, তুমি খাও। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন ফুচকা খাবো। খাও, টক দিয়ে খাও। মাশাআল্লাহ, সাফি আদিব তো পুরাটা মুখে ঢুকাচ্ছে, দেখি সাফি আদিব। আর এই যে হচ্ছে আমার বান্ধবী ঝুমুর। একটু হাই দিয়া দাও দর্শকদের, হাই। তুমি একটু হাই দিয়ে দাও আবার।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। নিজের জন্মভূমিতে যেভাবে বিচরণ করা যায় এটা কিন্তু অন্য যে কোনো দেশে সেভাবে করা যায় না। তো অনেক দিন পরে দেশে ফিরে এসে দেশের এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগলো। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমাদের বাংলাদেশের ঢাকার এই চিত্র আপনাদের কাছে কেমন লাগলো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।